আসসালামু আলাইকুম গাইস, দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায়। এই দেখেন জঙ্গলের ভিতরে। কোন জঙ্গল বলতে পারেন, এটা হচ্ছে গিয়ে আমার বাড়ি নোয়াখালী। আমি এখন গোসল করবো গাইস। এই যে সাহেব, আজকে রাইতে আইছি, সকালবেলা আবার এই বাড়িতে এলাম, অন্য বাড়ি ছিলাম রাতে। ওখানে পুকুর গাইস, চারোপাশ দিয়ে হচ্ছে বড় বড় গাছ। বাতাস তো পাচ্ছি না, শুধু রোদ পেতাছি। ওই পাশ দিয়ে রোদ উঠছে। অবশ্য গাছগুলা কাটলে জায়গাগুলো ফাঁকা লাগতো। এই যে দেখেন, সব দিক দিয়ে গাছ দেখা যেতেছে, দেখছেন। আর ওই পাশে হচ্ছে পুকুর। আইসি ঘোরার মতো জায়গা নেই, খালি একটুকি জায়গা আছে, দেখতে এলাম। চিনি আম করে সবাই চিনে, কিন্তু নাম্বারটা রাখ বললাম আমি কাম করছি। নাম্বার আর দুলাবের কাছে আরে হার কাছে নাম্বার চাইলে দিব? জীবনও দিব না। নাম্বার আজকে আইসি না, আমি কই নাই, নিয়ে যাবো আজকে নাম্বার। আমি কই নাই, কয় বাসে কই যাও, নাম্বার নিয়ে গেলে কথা কইতে হইব। আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি কইলাম, সব বাউন্ডারি দিয়া পরে একটা ঘর বানাম। যখন অবস্থা খারাপ থাকবে তখন জায়গায় আপন হয়েছে, নষ্ট করা যাবে না জায়গা। কিন্তু গরুল গাছ কাটতে হইব। আমি মনে করছি কেমন না কেমন অনেক টাকা গাছ কাইটটা ভালো করেই করতে হইব। এই আর সদ বাইতে চাইছি কোনতে এই গাছ বড় এন্ড ক্রস ক্রস দিছে এই পর্যন্তই, এই পর্যন্ত। এখানটা কাটা দেওয়া গাইস, জায়গা কটুক ভাগ করছে। এটা পুরা লাইন দিয়ে রাখছে ইন্দা, যেন বোঝা যায়। হ্যাঁ, আটকা রাখবো না। এইটুক জায়গা খাল, এই পাশে শুরু হইব। ম্যাডাম জায়গা বাইরে হয়েছে, জঙ্গলে থেকে কি করবো? জঙ্গলে তো বনবাস করতে হবে। বনবাসে যাবা না? ঠান্ডা আছে কিন্তু গাছ কাটলে একটু বাতাস